প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে একটা ভিডিও নিয়ে আমি দেখছি যে মিডিয়াতে একেবারে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ভিডিও পোস্ট করেছেন টিএমসি নেতা উত্তরবঙ্গের পার্থ প্রতিম রায়। যে ভিডিওটা এখন ফেক বলে ধরা পড়ছে। মানে মহিলাকে মারধর করতে করতে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে এবং মহিলা চিৎকার করছেন, একটা ভিডিও। তো সেটাকে দিয়ে উনি লিখেছিলেন, দেখুন, বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় গুরুগ্রাম থেকে কোচবিহারের একজন পরিযায়ী শ্রমিক, ব্র্যাকেটে নাম আছে মতিয়ার মিয়া, এই ভিডিওটি পাঠালেন এবং আমায় জানালেন সেখানে বাংলাভাষী কিছু মানুষকে বাংলাদেশি সন্দেহে অমানবিকভাবে পুরুষ মহিলা নির্বিশেষে হরিয়ানা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এই ঘটনা যদি মতিয়ারের কথা অনুযায়ী সত্যি হয় তাহলে ধিক্কার জানাই। এই ভিডিওর সত্যতা আমি যাচাই করেননি, কিন্তু একটা খুব সেনসিটিভ ভিডিও উনি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছেন, ওই মতিয়ার মিয়া পাঠিয়ে বলেছেন বলে দিয়ে প্রশ্ন তুলে যাচ্ছে, তাই বক্তব্য সব সামনে এসছে, একেবারে হই হই কাণ্ড। কিন্তু এখন জানা যাচ্ছে যে এই ভিডিও, আমিও যখন এই ভিডিওটা প্রথম দেখি আমিও খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম যে সত্যি কি এরকম হয়েছে। কারণ মানে বাংলাদেশি সন্দেহে মহিলাকে মারতে মারতে তোলা, যেটা বলা হচ্ছে পুলিশ ভ্যানে, এতটা এরকম হচ্ছে, মানে বাংলাদেশি সন্দেহে নাকি এটা অন্য কোনো ঘটনার ভিডিও। তো আমিও চেক করার চেষ্টা করছিলাম কিন্তু পেরে উঠছিলাম না। দর্শক দেখেছেন যে যতগুলো মানে এই ভিডিও বা কিছু উদাহরণ নিয়ে এই টিএমসি এখানে প্রচার করেছে, কখনো এনআরসি, কখনো বা নির্যাতন ইত্যাদি, ম্যাক্সিমাম কিন্তু ফেক হিসেবে ধরা পড়েছে। আমি তো নিজেই কতগুলোকে মানে সামনে এনেছি ফেক বলে, আজকেও তো একটা এনেছি। গতকালকে নবান্নে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই অঞ্জলি শীল বা তার পরিবার সম্পর্কে যে একটা আসামের নোটিশ এসেছে বলে কাল বলেছিলেন না নবান্নে বসে, যে আসাম থেকে কেন, আসাম সরকার কেন এখানে এনআরসি নোটিশ পাঠাচ্ছে। তো সেটা যে কি ফেক বা কতটা কারচুপি, মানে কি গোপন করা হয়েছে, আসাম থেকে কেন নোটিশ এসছে, তার কি ব্যাকগ্রাউন্ড, এইসব কিন্তু উনি বলেননি কালকে, আমি আজকে বলেছি প্রকাশ্যে। মানে একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছি। যার নামে এই নোটিশ ইস্যু করা হয়েছে তার বক্তব্য সামনে এসছে, যারা দর্শক দেখেননি দেখে নেবেন। আমি কিন্তু আজকে ওটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, হাড়ি ভেঙে দেওয়া। এগুলো শেয়ার করবেন যে কত ফেক। এই টিএমসি দলটা যে নিজেরা, এই নেত্রী নিজে বলেন সব ফেক ভিডিও, ইউটিউবার সব ফেক ভিডিও তৈরি করছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে ইত্যাদি ইত্যাদি। আর দেখবেন যত ফেক কারবার হচ্ছে এই টিএমসি। এটাও দেখেছেন রাজ্যসভার একজন এমপি সাকেত গোখলে ওই ফেক তথ্য দেওয়ার জন্য 50 লক্ষ টাকা জরিমানার শিকার হয়েছেন, মানে তাকে জরিমানা দিতে হচ্ছে এবং তার বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। জানেন তো আপনারা, রাজ্যসভার উনি ওই জরিমানা দেননি বলে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে। যত ফেক কারবার এখন টিএমসি যেটা চেষ্টা করছে, যেহেতু দুর্নীতি নানান সব কারণে জড়িয়ে গেছে, ফলে উন্নয়ন বা এইসব স্বচ্ছতার নিরিখে কথা বললে মানুষ ভোট দেবেন না, সেই জন্য এখন দুটো বিষয় এরা করছে। একটা হচ্ছে এনআরসি ভয় দেখানো, আর একটা হচ্ছে বাংলা বাঙালি নিয়ে একটা বাঙালি সেন্টিমেন্ট তৈরি করা। সেই জন্য ভিন রাজ্যে যেখানে যারা সব পরিযায়ী শ্রমিক আছেন তাদেরকে সব অনেক ক্ষেত্রে সেটিং করে কিছু একটা অভিযোগ প্রকাশ্যে এনে, আর আবার কিছু কিছু ক্ষেত্রে ফেক ভিডিও নিয়ে এসে বা কিছু নোটিশকে ইস্যু করিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, বা বাংলার মানুষকে বাঙালি বাঙালি একটা সেন্টিমেন্ট দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো দর্শক, যখন আমি দেখি এই সব, আমি চেষ্টা করি এগুলোর সত্য কি আছে সেটা বের করার। কারণ আমার কোথাও মনে হয় এই টিএমসি যেগুলো বলছে এ ফেক, এদের কথা বিশ্বাসযোগ্য না। নেত্রীও যেমন আর দলের যারা আছেন তারাও তেমন। তো দর্শক, চেক করে জানা গেল যে এটা ফেক ভিডিও, অন্য ঘটনা সেটাকে চালিয়ে দিয়েছেন। আর ওই মতিয়ার মিয়া, ওকে খুঁজে বার করতে হবে। ওই হরিয়ানা কোথা কে পাঠিয়েছেন, মতিয়ার মিয়াকে খুঁজে বার করতে হবে। যদি খুঁজে ডিরেক্টলি না পাওয়া যায় তাহলে এই পার্থ প্রতিম রায়কে ধরতে হবে যে কে সেই মতিয়ার মিয়া, তার নাম্বার দিন, কোথেকে পাঠিয়েছেন। তিনি দিয়েছেন আর উনি পোস্ট করেছেন, ধরতে হবে, কানেকশন খুঁজে বের করতে হবে যে কে মতিয়ার মিয়া, এর কি মানে ষড়যন্ত্র রয়েছে খুঁজে বের করতে হবে। পাকামো উল্টো পাল্টা সব ভিডিও ছড়িয়ে একটা সেন্সেশন ক্রিয়েট করা। দর্শক যারা বিশ্বাস করছেন না আমার কথা, তাদের জন্য একটু দেখিয়ে দিই, এই যে ঘটনা, এটা এমনিতেই দিন 12 আগের ঘটনা। আজকে এটা সামনে আনা হয়েছে, কিন্তু এটা দিন 12 আগের ঘটনা। কি ঘটনা দর্শক একটু আপনাদেরকে শোনাই,
তার সঙ্গে আপনারা কোথায় বাংলা বাঙালির কি পেলেন, আমি সেটাও আপনাদেরকে বোঝাতে চাই। এবং এটা কিন্তু শুধু মন গড়া কোনো কথার ভিডিও দিয়ে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি না, আপনাদেরকে আমি প্রমাণটা দিচ্ছি। একটি মিডিয়া তারা এই খবরটা করেছিল, মিডিয়াটা আবার এই এবিপি যখন এই খবর চালাচ্ছে যে ওই টিএমসি নেতা এই পোস্ট করেছেন পরিযায়ী শ্রমিকের ব্যাপারে অত্যাচার ইত্যাদি বাংলাদেশি সন্দেহে, তাদেরই একটা সিস্টার কনসার্ন এবিপি গঙ্গা টিভি চ্যানেল, তারা এই খবরটা করেছিল আজ থেকে 12 দিন আগে। দর্শক খবরটা একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই ঘটনাটা কি, এর সঙ্গে ওই বাংলা বাঙালি বাংলাদেশি বিষয়টা জড়িত কিনা। দেখুন দর্শক। 20-25 जने मतलब जिप्सी लेके आए और सारा कहना पड़ोसियों तक को जहाँ भी मतलब छुटाने के लिए करे उसे को मार मार के घेरते थे। हरियाणा के हिसार में सोमवार रात को एक लड़के के जन्मदिन की पार्टी चल रही थी। पार्टी में डीजे बज रहा था, लोग नाच गा रहे थे। तभी वहां पहुंची पुलिस ने डीजे बंद कराने की कोशिश की। इसी को लेकर पुलिस और वहां मौजूद युवकों में कहासुनी हो गई, जो देखते ही देखते झड़प में बदल गई और इस पूरे बवाल में 10वीं के किशोर की मौत हो गई। परिवार का आरोप है कि पुलिस ने गणेश को आते ही जमीन पर गिरा कर मारा। वो बचने के लिए छत पर चला गया तो वहां भी पुलिस वालों ने उसके साथ मारपीट की और छत से धक्का दे दिया, जिससे उसकी मौत हुई। पुलिस वालों ने महिलाओं और लड़कियों से भी मारपीट की। पुलिस सबूत मिटाने के लिए घर से सीसीटीवी की डीवीआर तक उतार कर ले गई कि तुम लोग भी आ जाओ, तुमने भी मारे गेनू का, ऐसे बोल रहे हो। ये 11:30 बजे की बात है जी। एक बार तो बता दीजिए कैसे शुरू हुआ? देखो जी, वे आए, बर्थडे पार्टी बन रही थी जी, मैं तो देखो सोई पड़ी थी जी, एकदम हंगामा होया था जी। और एक ये पुलिस 4-5 जने थे जी, और फिर जिप्सी 20-25 आए जी, 20-25 जने मतलब जिप्सी लेके आए और सारा कहना पड़ोसियों तक को जहाँ भी मतलब छुटाने के लिए करे उसे को मार मार के घेरते जी। जबकि पुलिस का कहना है कि युवकों को डीजे बंद कराने को कहा तो उन्होंने छत पर चढ़कर पथराव किया। इस पथराव में चौकी इंचार्ज समेत 2 पुलिसकर्मी घायल हो गए। फिर जब पुलिस उन्हें छत पर पकड़ने के लिए पहुंची तो 2 लड़के छत से कूद गए, जिसमें नाबालिग गणेश गंभीर रूप से घायल हो गया, जिसने अस्पताल में दम तोड़ दिया। और लगभग 11 बजे जब वो डीजे तेज आवाज में बज रहा था और रास्ता अवरुद्ध कर रखा था, तो वो उनको समझाने के लिए गया। जब समझाने के बाद भी वो नहीं माना, उन्होंने उनके साथ हाथापाई की, तो चौकी इंचार्ज दोबारा अपना चौकी में जाके और फोर्स के साथ समझाने के लिए गए। समझाने के बाद इन्होंने उनकी बात नहीं मानी, बल्कि ऊपर से पथराव किया है और वो जो पुलिस पे अटैक हुआ, जिसके कारण ये रात को एडमिट हुए। जब पुलिस ने इनको फिर पुलिस की बात नहीं मानी, तो गिरफ्तार करने की कोशिश की है, तो कुछ गली से और कुछ छतों से जो थे बरसात थे, वे वहां से भागने की कोशिश की। तो जब वो भाग रहे हैं तो समय उनके साथ ये हादसा हुआ। তো দর্শক বুঝলেন, মানে ওখানে ডিজে বাজানোকে নিয়ে কিছু একটা হচ্ছিল, একটা গন্ডগোল হয়েছিল। তো পুলিশ ওখানে গিয়েছিল, তো ধরতে যখন যায় পুলিশ, তো সেখানে ছাদে উপরে উঠে পড়ে ওই যুবক, তারপরে পাথর ছোড়াছুড়ি একটা ব্যাপার এলো, মানে তাতে পুলিশের লোকেরা জখম হয়েছিলেন। তারপরে পুলিশের লোকেরা ধরতে ওঠেন, তো তখন নাকি পড়ে গেছে, এরকম একটা কিছু একটা ঘটনা ঘটেছে, ইনসিডেন্ট। সেটা অন্য বিষয়, বিতর্কের বিষয়, সেটা ব্যাপার। কিন্তু এখানে কি এটুকু বুঝলেন যে বাংলা বাঙালির কোনো কেস আছে? এখানে বাংলা বাঙালির কোনো কেস কি বুঝলেন? এই যে শুরুতে যে ভিডিওটা দেখছেন, এই ভিডিও দিয়ে ওই মানে পার্থ প্রতিম রায় উনি যে একটা সেন্সেশন ক্রিয়েট করেছিলেন যে বাংলা বাঙালি, এই যে কোথায় গেল, এই যে এটা এখানে কিছু পেলেন? চ্যানেলের যে খবরটা দেখলেন আপনারা, একেবারে আমি তো ডিরেক্টলি চ্যানেলের খবরটা দেখালাম, তো কিছু পেলেন যে পরিযায়ী শ্রমিক বাংলা বাঙালির কোনো চিহ্ন পেলেন? ওটা একটা অন্য ঘটনা ঘটেছে, সেখানে পরিবারের লোক একরকম বলছেন, পুলিশের লোকেরা তারা তাদের ব্যাখ্যা করছে। আমি সে বিতর্কে যাচ্ছি না কোনটা ঠিক কোনটা বিষয়, কারণ ওইটা আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট যে ভিডিও মারধর করা হচ্ছে বলে যে দেখলেন না ভিডিওতে, ওই যে ভিডিও যেটা আর কি দেখানো হচ্ছিল শুরুতে, এই ভিডিও দিয়ে মানে পার্থ প্রতিম রায় উনি কিন্তু একটা এইরকম পোস্ট করেন। তো দাঁড়ালো কি, এটা কি ঠিক দাঁড়ালো?
পরিষ্কার ফেক। ওটা একটা অন্য ঘটনা, 12 দিন আগের একটা খবর সামনে এসেছিল, তখনকার ঘটনা। সেই ভিডিও মতিয়ার মিয়া বলে কে একজন তুলে ওনাকে পাঠিয়েছেন, মানে নিয়ে উনি সেটাকে পরিযায়ী শ্রমিকদের ওপরে বাংলা বাঙালি বাংলাভাষী বলে উনি চালিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। ব্যাস একটা সেন্সেশন ক্রিয়েট হয়ে গেছে। আমি দেখছি অনেক মিডিয়া সেটাকে নিয়ে খবরও করেছে। আর আমি আরেকটা কথা বলতে চাই, যেটা দেখছি এই যে এত ফেক ব্যাপার স্যাপার গুলো যেগুলো করছে টিএমসি, প্রচার করছে, কিন্তু যখন সেগুলো ফেক হিসেবে ধরা পড়ে যাচ্ছে, আমরা ইউটিউবার, আরামবাগ টিভি, আমরা সেগুলোকে সবার সামনে প্রকাশ্যে আনছি, কিন্তু মেন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু সেগুলোকে ঠিক মতো প্রচার করছে না। টিএমসি প্রথমে যে একটা গল্প ছড়িয়ে দিচ্ছে সেটা কি তারা বড় করে প্রচার করছে, কিন্তু যখন সেটা ফেক হিসেবে ধরা পড়ছে সেটাকে আমরা দেখছি না বড় করে সেটাকে প্রচারে আনতে। তো এতে একটা তো ভুল বার্তা ছড়াচ্ছে না। তো বাংলা মিডিয়ার আমি একটা রোল আমি এই মুহূর্তে খুব একটা ভালো দেখছি না। তারা এই যে টিএমসি যেটা চাইছে যে একটা ন্যারেটিভ তৈরি করা বাংলা বাঙালি, যেন সেটাকে তারা কার্যত হেল্প করছে, এবং তারা একটা সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা করছে যে বাংলা বাঙালির ওপরে একটা অত্যাচার হচ্ছে দেশ জুড়ে। আর এটা করতে গিয়ে যে কি হচ্ছে, যারা বাইরে রয়েছেন তারা যে কিভাবে শিকার হয়ে যাচ্ছেন ওদিকে, তাদের প্রতি একটা বিদ্বেষ তৈরি হবে না যে এই রাজ্যে এত এইসব চললে? একটা চরম যদি একটা প্রাদেশিকতা শুরু হয়ে যায় এবং সেটাকে মিডিয়া হাওয়া দেয়, তো তাহলে যারা আছেন বিভিন্ন রাজ্যে কাজ করছেন তারা তো সমস্যায় পড়বেন। সেখানে লাখ লাখ ছেলে মেয়ে তো সব বাইরে কাজ করছেন। আচ্ছা বলুন তো, এই যে ঘটনা টিএমসি বলছে, তার জেরে কতজন পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে চলে এসছেন? হয়েছে কি? যদি সত্যি এরকম অত্যাচার এইসব চলতো তাহলে কেউ থাকতে পারতেন ওখানে? কতজন চলে এসছেন বাড়ি ফিরে? আর যেগুলো ওরা দেখাচ্ছে ম্যাক্সিমাম ফেক, সব ফেক ধরা পড়ে যাচ্ছে। সে এনআরসি নোটিশ থেকে শুরু করে, মানে ফেক বলতে কি, মানে ওই আর কি, মানে ভিত্তিহীন। যেটা আমি আজকে দেখি যে দেখবেন আসামে তারা থাকতেন, তারা এখানে আছেন বলে তাদের নামে একটা নোটিশ ইস্যু হয়েছে, কিন্তু তারা যে আসামের বাসিন্দা সেটাই মুখ্যমন্ত্রী বলেননি কালকে। আমি সেটা একেবারে পরিষ্কার প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি, যারা দেখেননি দর্শক দেখে নেবেন। তো এই তো করছে টিএমসি, এই করছে, মানুষের মনে ভয় তৈরি করছে, আর বাংলা বাঙালির নামে একটা ভুলভাল ফেক সব ছড়াচ্ছে। তবে এই যে পার্থ প্রতিম বা ওই মতিয়ার মিয়া, এদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন হওয়া উচিত, পুলিশ অ্যাকশন হওয়া উচিত। আমার মনে হয় হরিয়ানা পুলিশেরই এটা নিয়ে অ্যাকশন নেওয়া উচিত, যে কে এসে, যদি মতিয়ারকে ডিরেক্টলি না পাওয়া যায় তাহলে পার্থ প্রতিমকে নামে ওর নাম যুক্ত করে মানে খুঁজে বের করা উচিত। আর উনি বা কেন এটাকে এইভাবে ছড়াচ্ছেন, এগুলো ছাড়া উচিত না। যে কটা দেখবেন, যে কটা ভিডিও দেখাচ্ছে টিএমসি এই মুহূর্তে এইসব কেসে, ম্যাক্সিমাম সব গন্ডগোল। এই যে সামিরুল ইসলাম, রাজ্যসভার এমপি টিএমসি, তিনিও যেসব পোস্ট করছেন সেখানে তো সব ধরা পড়ে যাচ্ছে। বাংলাদেশি তাদেরকে এই বাংলার মুসলিম বলে, মানে এই বাংলার মানুষ বলে কি একটা পোস্ট করেছে, সেটা নিয়ে তো বিতর্ক তৈরি হয়ে গেছে। এ হচ্ছে না কি রে ভাই? ক্ষমতায় আসতে হবে বলে মানুষকে ভুলভাল বোঝাবেন আর বাংলাকে একটা বিপদে ফেলবেন। গোটা দেশ জুড়ে, গোটা দেশ জুড়ে বাংলা বাঙালিকে বিপদে ফেলবেন, যা করছেন আপনারা। দর্শক, আমার যেটা কাজ সত্যকে সামনে আনা, সেই চেষ্টা আমি করছি, এবং আপনাদের কাজ এগুলোকে আরো বেশি করে ভাইরাল করে দেওয়া, প্রকাশ্যে আনা, শেয়ার করা, মুখোশটা খুলে দেওয়া, যে দেখুন এরা কিভাবে অন্য সব ঘটনাকে বাংলা বাঙালির ঘটনা বলে চালিয়ে দিচ্ছেন। প্রকাশ্যে আনা উচিত, এই টিএমসির মুখোশটা খোলা উচিত। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। বলুন এদের বিরুদ্ধে কি করা উচিত সেটাও বলুন।